আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনে হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। যেহেতু আমাদের সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা, হাতে খুব বেশি সময় নেই আমাদের হাতে। র অর্গানিক কেমিস্ট্রি, বিশেষ করে জৈব যৌগ নিয়ে তোমাদের অনেক ভয়, অনেক ভীতি। আমি আজকে মাত্র 10টা টপিক দিয়ে দিব। এই 10টা টপিক তুমি যদি অর্গানিক কেমিস্ট্রির ভালো মতো পড়তে পারো ভাইয়া, জাস্ট 10টা টপিক, এই 10টা টপিক পড়লে আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। এই 10টা টপিক জাস্ট ভাইয়ার কথা মতো তুমি এগুলো একটু পালন করবা, এগুলো একটু মেনটেন করবা, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। চলো আমরা শুরু করি। জৈব যৌগের মধ্যে আমি 10টা টপিকের সাজেশন দিব। আমি দুইটা ভাগে ভাগ করছি, 3 স্টার 2 স্টার, মাঝখানে আমি নামধারী বিক্রিয়া। তুমি 3 স্টার আর নামধারী বিক্রিয়া মাস্ট পড়া লাগবে, 2 স্টার এক্সট্রা করে সময় পেলে পড়া লাগবে। বাট কেউ যদি এই 10টা টপিক কমপ্লিট করে তার আর কিচ্ছু লাগবে না, পিছনে ফিরে তাকানো লাগবে না। আমি স্টার দিয়েও ভাগ করে রাখছি। এই যে দেখো, খুব সুন্দর করে স্লাইডটা গুছিয়ে দিচ্ছি, জাস্ট নোট করতে হবে তোমাদেরকে। দেখো, সর্বপ্রথম যেই কাজটা করবা, সর্বপ্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো আমি সবচেয়ে ইম্পর্টেন্ট 3 স্টার দিয়ে আলাদা করছি এই টপিকগুলোকে। কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়নের সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতা খুবই খুবই ইম্পর্টেন্ট। সক্রিয়তার ক্রম শিখলে স্থিতিশীলতা ক্রমটা কিন্তু উল্টাভাবে সবাই পারো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কার্বোক্যাটায়ন কার্বন আয়নটা একটু ভালো মতো কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে ভাইয়া? SN1 SN2 এর বিক্রিয়ার সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যা বলি তাই একটু পড়ো ভাইয়া, জাস্ট এই সময়টাতে। তোমরা এবার হয়তোবা বুঝতেই পারতেছো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন যে খুব কঠিন হবে বিষয়টা এমন না। বাট তুমি যদি একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো, এই যে ভাইয়া যে টপিকগুলো বলতেছে, এগুলো যদি ভালো মতো পড়তে পারো, তোমাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। একটু পড়ো ভাইয়া, কষ্ট করো। লাস্ট কয়েকটা দিন, জাস্ট একটু কয়েকটা দিন ভাইদের কথাগুলো শুনো, কাজে দিবে। কেউ মাথায় সেকেন্ড টাইমের কথা চিন্তা এনো না। তোমার টার্গেট হবে যে গুচ্ছে আগে চান্স পাও ভাইয়া, গুচ্ছে আগে চান্স পাও। কেউ কখনো সেকেন্ড টাইমের কথা মাথায় আনবা না। এগুলা পড়ো ভালো করে। অর্থপ্যারা ও মেটা নির্দেশক, এগুলো কিন্তু আমরা জানি মেটা মানে কি, মোটা। মেটা মানে মোটা। আমরা সহজে একদম ইজিতে আমরা শর্টকাটে এগুলো শিখে ফেলছি। যারা আমাদের ব্যাসে ছিল তোমরা কিন্তু ভালো করে জানো, এবং ম্যারাথন ক্লাসে এগুলো আবার দেখানো হবে ইনশাল্লাহ। অর্থপ্যারা এবং মেটা নির্দেশক, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করব। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষায় আসবে ভাইয়া। তার মানে কি, অর্থপ্যারা এবং মেটা নির্দেশক, তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। তারপরে কি শিখবা, অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ। তার মানে কি, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কিটোন, তিনটা জিনিসের শনাক্তকরণগুলা পড়ে ফেলবা। যে কোনটার কারণে 1 ডিগ্রি কেন হচ্ছে, 2 ডিগ্রি কিসের কারণে হচ্ছে, 3 ডিগ্রি কিসের কারণে হচ্ছে, এগুলো একটু শিখে ফেলবা, তাহলেই হবে। তারপরে কি, তারপর আছে পলিমার। তার মানে কি, দেখো কার্বোক্যাটায়ন কার্বন আয়নের এগুলা সক্রিয়তার ক্রম স্থিতিশীলতা, SN1 SN2 এর সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতা, অর্থপ্যারা এবং মেটা নির্দেশক। তারপরে যেটা শিখবো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এবং অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকরণটা, আর পলিমার। নামধারী বিক্রিয়ার মধ্যে যেই কটা দিছে ভাইয়া, এখানের মধ্যে এক্সট্রা করে ডিকার্বক্সিলেশন আরেকটা একটু শিখে ফেলবা ভাইয়া। কোনটা আমি একটু বলে দেই, আরেকটা হলো কোপ বিক্রিয়া, ঠিক আছে? একটু কষ্ট করে হলেও শিখতে হবে ভাইয়া, একটু কষ্ট করে হলেও শিখতে হবে, এটা এক্সট্রা। তারপরে কি কি আছে, মার্কিনিকম নীতি এবং মার্কিনিকম নীতি আর খারাসের নীতি, দুইটা একসাথে পড়ে ফেলবা। তোমরা কিন্তু এটা জানো, খুবই সহজ নীতি দুইটা। মার্কিনিকম নীতি কি, তেলা মাথায় তেল দাও, খুব সহজ হিসাব কিন্তু। অ্যালডোল ঘনীভবনটা ভাইয়া পড়ে ফেলবা, অ্যালডোল ঘনীভবনটা পড়ে ফেলবা। ক্যানিজারো বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গিগনার বিকারকটা ভালো মতো কমপ্লিট করে ফেলবা। তার মানে দেখো, যা বলতেছি সেগুলো থেকে পরীক্ষা আসবে কিন্তু ঘুরে ফিরে। ডিকার্বক্সিলেশন আর কোপ বিক্রিয়াটা শেষ করে ফেলবা, তারপরে নামধারী বিক্রিয়াও শেষ। এই যে এই দুইটা জিনিস কেউ যদি পড়ে না, তার আর অর্গানিক নিয়ে তো ভয় পাওয়ার কিছু কারণ নাই, পাশাপাশি সে কোশ্চেন সলভ করবে। দেখো ভাইয়া, এগুলা পড়লে আমি নিজেও কিন্তু কি করছিলাম জানো, অর্গানিক এত পারতাম না। অর্গানিকের জন্য আমি কোশ্চেন সলভ আর ইম্পর্টেন্ট জিনিসগুলো চোখ বুলাই গেছিল, আলহামদুলিল্লাহ পারছি না, খুব ভালো মতো কভার করে আসছে। তাহলে তোমারও ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাইয়া, জাস্ট এই 10টা টপিক একটু পড়ো ভাইয়া, এই 10টা টপিক একটু পড়ো, তাহলেই হবে। মাথায় একবারও, অনেকেই দেখলাম যে এখনই হতাশ হয়ে যাচ্ছে, এখনই ভাবতেছো ভাইয়া গুচ্ছে না, চান্স পেলে সেকেন্ড টাইমে ভালো করবো, সেকেন্ড টাইমের মাথায় এখন কথা মাথায় এখনই নিয়ে আসতেছো কেন ভাইয়া? সেকেন্ড টাইমের কথা এখন মাথায় আনা যাবে না ভাইয়া, সেকেন্ড টাইমের কথা এখন মাথায় আনা যাবে। সেকেন্ড টাইম নিয়ে ভাইয়ারাও একদম শূন্য থেকে তোমাদেরকে সবকিছু পড়াবো। ভাইয়াদের সেকেন্ড টাইমের সবচেয়ে ডেডিকেটেড ব্যাচ প্রত্যেক বছর আসে, কিন্তু আমি কখনো তোমাকে সাজেস্ট করবো না যে সেকেন্ড টাইম নিয়ে তুমি মাথা ঘামো। তুমি আগে চান্স পাও, তারপর যদি মনে হয় না আরো ভালো আমি ডিজার্ভ করি, তাহলে সেকেন্ড টাইম দিব, তাহলে দাও, কোনো সমস্যা নেই। বাট আগে চান্স পাও ভাইয়া, মাথা দেখে এই চিন্তা ভাবনা গুলা জেরে ফেলে দাও, ঠিক আছে? এবার আসো টুইস্টটা, যেগুলো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কি পড়বা, সমানুতাটা পড়বা, জ্যামিতিক সমানুতা এবং আলোক
সমানত এই দুইটা জিনিস পড়বা। নামকরণের মধ্যে অ্যালকেন এবং অ্যালকিনের নামকরণটা পড়বা, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। জাস্ট এই জিনিসগুলো একটু বারবার দেখবা, বারবার চোখ বুলাইতে থাকবা। কেউ যদি এই কয়েকটা জিনিস বারবার চোখ বুলাতে থাকো তার কিচ্ছু লাগবে না ভাইয়া। ভাইয়া দেখো তোমাকে কিন্তু এখানে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে সহজ, এই যে দেখো সক্রিয়তার ক্রমে স্থিতিশীলতা, একটা পারলে আরেকটা ইজিলি পারা যায়। SN1 SN2 সক্রিয়তার ক্রম জানি, স্থিতিশীলতা জানা যায় ইজিলি। অর্থ প্যারা মেটা নির্দেশক, এটা মানে মোটা কত সহজ জিনিস। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কত সহজ জিনিস বলতো, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল জানো না এগুলা কত সহজ জিনিস না। তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড এবং কিটোনের শনাক্তকরণ, কঠিন জিনিস না। পলিমারের কয়েকটা বিক্রিয়া আছে ওগুলো একটু দেখে ফেলবা। নামদারি বিক্রিয়ার মধ্যে বসে মার্কোনীতি অ্যালডোল গণিভবন, এখানে খারাসেরটাও পড়বা, ক্যানিজারো হপম্যান ক্ষুদ্রাংশকরণ, গিগডার ডিকার্বক্সিলেশন মানে কার্বন কমবে, আর কোপ বিক্রিয়াটা পড়ে ফেলবা ভাই। কতক্ষণ লাগে? সমানতার মধ্যে দুইটা পড়তে বলছে, জ্যামিতিক পড়তে বলছে আর আলোক পড়তে বলছে। নামকরণের মধ্যে অ্যালকেন আর অ্যালকিন থেকে ম্যাক্সিমাম টাইমে নামকরণগুলো দিয়ে থাকি, একটু সহজ করতে পারে কোশ্চেন, তার জন্য দিলাম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। এই কয়টা জিনিস পড়তে কতক্ষণ লাগবে? ভালো মতো পড়ো ভাইয়া। ভাইয়া যেগুলো বলছে এগুলো একটু মেনে চলো, এইগুলো একটু মেনটেন করো, ইনশাল্লাহ পরীক্ষায় ফাটাই দিবা ইনশাল্লাহ। শুধু ভাইয়ার কথাগুলো মেনে চলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। নেক্সট কি টাইপের ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।